प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमणिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা অষ্টম অধ্যায় পাঠ করছিলাম। অষ্টম অধ্যায়ে প্রথম থেকে 20টি শ্লোক আমরা পড়েছি। আজকে 21 থেকে বাকি শ্লোকগুলো পাঠ করব। অষ্টম অধ্যায়টি হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। আজকে 21 থেকে পড়া শুরু করছি। অব্যক্তাক্ষর ইত্যুক্তম স্তমাহু পরমাম গতিম यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। पुरुष स परः पार्थ भक्त्या लभ्यस्तनन्नया यस्यान्तस्तानि भूतानि येन सर्वमिदं ततम्। यत्र काले त्वनावृत्तिम् आवृत्तिं चैव योगिनः प्रयाता यन्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ। अग्निर्ज्योतिरः शुक्ल षण्मासाद् उत्तरायणम् तत्र प्रयात गच्छन्ति ब्रह्मविदो जनाः। धूमरात्रिस्तथा कृष्ण षण्मासात् दक्षिणायनम् तत्र चान्द्रमसं योति योगी प्राप्य निवर्तते। शुक्ल कृष्णे गति हेते जगत शाश्वते मते। एकया यत्तनावृत्तिम् अन्यया वर्तते पुनः। नैते श्रुति पार्थ जानन् योगी मुह्यति कश्चन। तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्तेति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानम् उपैति चाद्यम्। আমরা এই অষ্টম অধ্যায়ে 28টি শ্লোক পাঠ করলাম। এখন আমরা একটু আলোচনা করে দেখি এর আগের দিন যে কথাগুলি বলছিলাম সেখানে সৃষ্টি ও প্রলয় তত্ত্বের কাল গণনা যেটা হয়েছে সেইটি আমরা আলোচনা করেছিলাম। বিভিন্ন লোকের কথা আলোচনা করেছিলাম। ভুব স্ব মহ জন তপ সত্য বা ব্রহ্মলোক। এখন এই যে 7টা লোকের কথা আমরা আলোচনা করেছিলাম, তারপরে স্মরণ করেছিলাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই কথাটি, আম খেতে এসেছো আম খেয়ে যাও। কত গাছ, কত ডালপালা, কত ইত্যাদি এসব গুনতে যেও না, কেননা ওইটি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে নয়। তারপরে একটা অদ্ভুত কথা ঠাকুর বলেছিলেন যে যদি তুমি জোশো করে জমিদারের সঙ্গে দেখা করে নাও, জমিদারই তোমায় জানিয়ে দেবেন তার কত ব্যাংকে টাকা আছে, তার কত সোনার গয়না আছে, তার কত সম্পত্তি আছে। অর্থাৎ যদি কেউ ঈশ্বর লাভ করে, যদি কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে,
তবে এই সমস্ত তত্ত্বগুলো সে সব জেনে যাবে সে প্রভুর কৃপায়। এখন তারপরে আমরা আলোচনা করেছিলাম, দেখেছিলাম সেখানে তিনি বলছেন অব্যক্তাৎ ব্যক্তয় সর্বা প্রভবন্ত হরাগামী ইত্যাদি এই শ্লোকগুলো আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমরা প্রজেকশনে বলি, নট ক্রিয়েশন। সৃষ্টি হচ্ছে বলি না, বলি যে এই যে প্রকাশ হচ্ছে। কিন্তু কবে প্রথম সৃষ্টি হয়েছিল এইরকম যদি প্রশ্ন করা হয়, তখন স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো। কেন? অনন্ত অনাদি, যার আদি নেই তার আমি প্রথমটা বলবো কি করে? ওর তো শুরুটা যে জানবে সেই তো ব্রহ্মবিদ হয়ে যাচ্ছেন, আর যখন জানছে তখন আর ব্যক্ত করতে পারছে না। কিরকম? আবার সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের গল্প, অত্যন্ত ছোট ছোট ঘটনাগুলোকে দিয়ে, কাহিনী দিয়ে, উদাহরণ দিয়ে বিশাল সমস্ত এই দার্শনিক প্রশ্নগুলোর উত্তর ভগবান শ্রীরামকৃষ্ণদেব দিচ্ছেন। বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। ঠাকুরের নিজের ভাষায় গিয়েছিল। নুনের পুতুল সে সমুদ্র, নুনটা কোথা থেকে? সমুদ্র থেকে। এবারে সে যখন সমুদ্রে গেল তখন কি হলো? সেই উৎসে গিয়ে, যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেখানে গিয়ে ও মিলিয়ে গেল, তার মধ্যে মিশে গেল। কে খবর দিবেক? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বাঁকুড়ার লোক, তিনি সেই শব্দগুলো ব্যবহার করছেন। ফিরে এসে কে খবর দেবে? এখন খবর দেবার উপায় থাকে না। তখন উপায়টা কি? উপায়টা হচ্ছে একমাত্র নিজেকে জানা, ওই অনুভূতি। অনুভূতি হচ্ছে ধর্ম। এগুলি সব আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম সেই যে পরস্তস্মাস্তু ভাবন্য ব্যক্ত অব্যক্ত সনাতনঃ ইয়া সসর্বেষু ভূতেষু নৎসৎসু ন বিনশ্যতি ইত্যাদি বলে আমরা বলেছিলাম এই অব্যক্তের অতীত যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন সেই তার কিন্তু কখনো বিনষ্ট হয় না। অব্যক্ত বলতে প্রকৃতি। এখন এই প্রকৃতি যাকে ব্যক্ত করা যাচ্ছে না তিনিও কিন্তু এরও উপরে আর একটা অব্যক্ত সত্যিকারের যিনি, ওই প্রকৃতিকে যিনি সৃষ্টি করছেন অথচ ব্যক্ত নন, সেই পরব্রহ্মের কথা আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত কিছু নষ্ট হলেও তার কিন্তু নষ্ট হয় না। এইটি বলবার পর আজকে আমাদের পাঠটি শুরু হচ্ছে। এখানে আমরা বলছেন, ভগবান বলছেন অব্যক্ত অক্ষর ইত্যুক্তম স্তমাহু পরমাম গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। এই যে জায়গাটি তিনি বলছেন যে আর নিবর্তন্তে, ন নিবর্তন্তে, আর পুনরাগমন হয় না। ওই যে 7টা লোকের কথা বলা হলো, বিভিন্ন অবস্থাতে সেই সব জায়গায় পৌঁছবার পরও কিন্তু ফিরে আসতে হচ্ছে, স্বর্গ থেকে ফিরে আসতে হচ্ছে। কিন্তু তিনি বলছেন যে অব্যক্ত আমাকে যদি সে পায় তখন কিন্তু তাকে আর ফিরে আসতে হয় না। ওই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তির উপায়টা তিনি বলছেন চিরকালের জন্যে ও কিন্তু মুক্ত হয়ে যায়। অব্যক্ত অক্ষর ইতি উক্ত, যার ব্যক্ত হয়নি, অব্যক্ত, যাকে মুখে বলা যায়নি, যাকে কোনোভাবে প্রকাশ করা যায়নি। আমরা কয়েকদিন আগে আলোচনা করছিলাম এই যে ব্রহ্ম, যাকে এটু হননি, ভগবান শ্রীরামকৃষ্ণের ভাষায় এটু হননি, তিনি অব্যক্ত, ব্যক্ত করা যায়নি কোনোভাবে। তখন তার কাছাকাছি পৌঁছবার জন্যে, তাকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য বলা হচ্ছে ওম ইতি এতৎ। কঠোপনিষদে বলছেন ইনি একজন ওমকার। এই যে ওমকারটির কথা বলা হলো, এই ওমকারটিকে বলা হচ্ছে অনাহত ধ্বনি। আহত হয় না। যে কোনো, আমরা সে আগের দিনে আলোচনা করছিলাম যে কোনো ধ্বনি, যে কোনো শব্দ আঘাতের দরকার হয়, দুটো জিনিসের দরকার হয়। সে দুটো জিনিস এখন পরস্পর এসে ধাক্কা দেয়
তখন এই বাতাসে এই শব্দের সৃষ্টি হয়। কিন্তু অনাহত বা প্রণব বা ওমকার এমন একটি শব্দ যে নিজে থেকে সৃষ্টি হয়, কাউকে দিয়ে। সেই জন্য বলছে স্বয়ং তিনি ব্যক্ত হচ্ছেন বলে, স্বয়ং প্রকাশ হচ্ছেন বলে তিনি হচ্ছেন তস্য বাচক প্রণব। তস্য মানে সেই ব্রহ্মের, বাচক মানে তাকে বর্ণনা করতে গেলে, তাকে বুঝতে গেলে, জানতে গেলে তখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে প্রণব। একে বলছে শব্দ ব্রহ্ম। ব্রহ্ম তখন বলছে ওই শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম কেন? মানে ইনি অন্তত পক্ষে একটা কিছু ধরবার মতো আমাদের, তাই হিন্দুরা ওই প্রণবটাকে, ওমকারটাকে, অনাহত ধ্বনিটাকে অত্যন্ত গুরুত্ব দেন। আদি শঙ্করাচার্য তিনি তার প্রশ্নোত্তর রত্ন মালিকা বলে একটি আছে, সেখানে নিজেই প্রশ্ন করছেন এই যে সমস্ত বেদ, এই যে জ্ঞান, এর সোর্সটা কি, শুরুটা কি? তারপর নিজেই তিনি উত্তর দিতে বলছেন ও এই ওমকারটি খুবই গুরুত্বপূর্ণ। ধ্যানের জন্য এই ওমকারটা প্রয়োজন হয়। গীতাতেও আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কথাগুলি বলছেন, এবং আমরা দেখছি ওম ইতি এতৎ এরকম ভাবে কঠোপনিষদে বলতে গিয়ে বলছেন যে যখন যদিচ্ছন্তি ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীমি ওম ইতি এতৎ। যদ ইচ্ছন্তি ব্রহ্মচর্যম চরন্তি, ব্রহ্মচর্য মানে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে যখন সে চেষ্টা করছে, মানুষটি একাগ্র মনে চেষ্টা করছে, সব ত্যাগ করেছে, ভোগ বাসনা করেছে, চেষ্টা করছে, এখন সেটি কিসের জন্যে? তখন উনি বলছেন, তোমাকে সংক্ষেপে বলবো, কঠোপনিষদ বলছেন ওম ইতি এতৎ। বলছেন যমরাজা, যমরাজ তিনি নচিকেতাকে বোঝাচ্ছেন। যখন নচিকেতা তিনি গেছিলেন, আমরা জানি সেই কঠোপনিষদের বিখ্যাত ঘটনা, তখন পরপর তিনটে অদ্ভুত তিনি বর চেয়েছিলেন, কেননা যমরাজ বর দেবেন বলেছিলেন তিনটি। আর তিনটে বরের আমরা যদি লক্ষ্য করি কিরকম ভাবে এগিয়ে যাচ্ছেন, প্রথম তিনি সম্পূর্ণ নিজের জন্য চাইলেন। সেটি কি না, আমি যে তোমার কাছে এসেছি তাতে আমি মরে গেছি। যমরাজার কাছে যাওয়া, যমরাজ্যে যাওয়া মানে মরে যাওয়া। এখন আমি যখন আমার বাবার কাছে ফিরে যাব তখন যেন আমার বাবা আমাকে চিনতে পারে, এবং আমার বাবা যেন রাত্রিরে ভালো করে ঘুমোতে পারে। আর ঠিক একেবারে পরিপূর্ণভাবে নিজের জন্যে তিনি চাইলেন। এরপরে তিনি চাইছেন, এই যে সবাই বলে স্বর্গে গেলে কোনো খাওয়া, তৃষ্ণা, এসব কোনো কষ্ট থাকে না, তো তুমি বলো তো কিভাবে স্বর্গে যাওয়া যায়? আর তুমি যমরাজ, তুমি আমাকে বলেছো যা চাইবো তুই আশীর্বাদ দেবে। আমার এটা দ্বিতীয় প্রশ্ন, এবং এই দ্বিতীয় প্রশ্নে আমি জানতে চাইছি স্বর্গে কি করে পৌঁছবো, কেন? তাহলে আমি গিয়ে সবাইকে বলে দেবো এই যে এত কষ্ট মানুষের সংসারে, তারা ওই স্বর্গেতে সকলে যাতে যেতে পারে। তখন যমরাজ তাকে ওই স্বর্গে যাবার কথা বললেন। তৃতীয় প্রশ্ন যখন করছেন এই আত্মা সম্পর্কে, তখন যমরাজ তাকে প্রলোভন দেখাচ্ছেন, ওইটি জানতে চেও না, দেবতারা বোঝেন না, তুমি এসব কেন জিজ্ঞেস করছো, করে করে শেষে যখন কিছুতে মানবে না। এখন এই প্রশ্নগুলোর মধ্যে বা বর চাওয়ার মধ্যে দেখুন কেমন, আমরা যখন এই ধর্মটা শুরু করি তখন শুধু নিজের জন্য শুরু করি, তারপরে যখন আস্তে আস্তে এগোই ধর্মের পথে তখন এই স্বার্থপরতা ওটা আস্তে আস্তে কমে যেতে থাকে। স্বার্থপরতা কমতে কমতে আমরা একটা জায়গায় পৌঁছই যেখানে আমরা তখন কিন্তু অন্যের জন্যও চিন্তা করছি। যখন অন্যের জন্য চিন্তা করতে শুরু করলাম, মোরালিটি and thinking for others ইত্যাদি ইত্যাদি, তখন ধর্মের অনেকটা কাছে এলাম, এবং ফাইনালি তখন কিন্তু আমি জ্ঞান লাভ করবার চেষ্টা করছি। এই যে জীব, এই যে জগৎ শুরু করতে কি হলো, কেন এক্সিস্টিং হচ্ছে, কিভাবে আছে, মৃত্যুর পর আমরা কোথায় যাব, কেমন করে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো,
এই যে সমস্ত শরীরটা যেটাকে দাহ করে দিচ্ছি, এটা ঠিক বাস্তব নয়, তাহলে সত্যিকারের ভেতরে কে আছে, এই প্রশ্নগুলোতে চলে যাচ্ছে। তখন স্পিরিচুয়ালিটি, তখন প্রথম হচ্ছে যেটা আমরা শুরু করি ধর্মটা, সেটা একরকম ভাবে শুরু হয়, সেখানে যেন মনে হচ্ছে রিচুয়াল। তখন সেই পুজো আর্চা করছি, এটা করলে ভালো ফল, ওটা এই সমস্ত হচ্ছে নিজের জন্য। আমাদের মনে আছে যখন ছোটবেলায় স্কুলে যেতাম, স্কুল যাবার পথে দুপাশে যত দেব দেবী ছিল সবাইকে 10 পয়সা করে, তখনকার দিনে 10 পয়সা ছিল, সেই 10 পয়সা দিতে দিতে যেতাম, কেননা কোনো দেবী দেবতা যেন রেগে টেগে না যান, পরীক্ষাটা যেন ভালো হয় ইত্যাদি। এখন সমস্ত যে ভক্তিটা লক্ষ্য ছিল যাতে আমি ভালো করে পাশ করি, এরকম করতে করতে ধীরে ধীরে ধর্মটা রিচুয়াল, তারপরে হচ্ছে মরালিটি, অন্যকে সাহায্য করতে হয়, অন্যের জন্য প্রার্থনা করতে হয়, সেবা করতে হয়, তারপরে গিয়ে স্পিরিচুয়ালিটি, সেখানে ওই আত্মজ্ঞান জিজ্ঞেস করছে। যখন সেই জিজ্ঞেস করেছিলেন তখন সেই যমরাজ তিনি বলেছিলেন যে আমি তোমাকে সংক্ষেপে বলছি, সেটি কি? ওম ইতি ব্রহ্ম। এই যে ওমটাকে বলতে বলছেন, এই ওমকার, ওম ইতি ব্রহ্ম, ওম ইতি এদম সর্বম, এটা তৈত্তরীয় উপনিষদে বলছে। এই ওমকারটাই হচ্ছে ব্রহ্ম, এই ওমকারটাই হচ্ছে সব। যখন আমরা এরকম ভাবে দেখছি, এরকম ভাবে জানতে পারছি, তখন কত সুন্দর লাগছে। শুধু তাই না, মুন্ডক উপনিষদে এই ওমকারটাকে ব্যবহার করতে বলছেন কিরকম ভাবে? প্রণব ধনু, প্রণব মানে ওমকার, এটাকে তুমি ধনুক তৈরি করো, একটা বো তৈরি করো, প্রণব ধনু সারো আত্মা, ওর উপরে যে তীরটা বসাবে সেটা হচ্ছে আত্মা, ব্রহ্ম তল্লক্ষ্যম উচ্যতে। এবারে ব্রহ্মটা হচ্ছে তোমার সেই লক্ষ্য, অর্থাৎ এই প্রণবটাকে ব্যবহার করতে বলছেন মনটাকে সংযত করবার জন্য, জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য। এখন এই যে প্রণবটার কথা বললেন, এটা বলবার পর আমরা দেখলাম কেমন করে এই ভগবান তিনি বলছেন যে এই যে আমরা এখানেতে আলোচনা করছিলাম অক্ষর অব্যক্ত ইতি উক্ত, একে অক্ষর বলা হচ্ছে যার ক্ষয় নেই, ক্ষয় নেই, অব্যক্ত যিনি ব্যক্ত হননি, এই যে অব্যক্ত অক্ষর তিনি কি? তিনি হচ্ছেন পরম গতি, যাকে পেলে আর ফিরে আসতে হয় না। এই আর ফিরে আসতে হয় না কেন? কেননা ন নিবর্তন্তে তৎ মম পরম ধাম, পরমম মম ধাম, আমি সেখানে রয়েছি, যে সে আমার মধ্যে এসে গেল, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মের মধ্যে মিলিয়ে গেল, তখন আর ফিরে আসার প্রশ্নটা থাকছে না। এরপরে তিনি বলছেন পুরুষ স পর পার্থ ভক্ত্যা লভ্যস্তনন্যয়া यस्यन्तस्थानि भूतानि येन सर्वमिदं ततं। पुरुष स पर पार्थ भक्त्या लभ्यस्त अनन्यया यस्या अंतस्थानि भूतानि येन सर्वम इदम ततम। দুটো জিনিস একসঙ্গে আমরা লক্ষ্য করছি, একটা হচ্ছে সাকার আর একটা নিরাকার, একই শ্লোকে বলছেন। এই যে সমস্ত প্রাণীরা यस्य अंतस्थानी, যার মধ্যে অবস্থান করছে। এখন আমরা যে জিনিসটি দেখছি এটা আসলে কিন্তু নেই, এরকম বেদান্তবাদীরা বলছেন। তাহলে কি দেখছি? নিশ্চয়ই একটা কিছুর উপর, যেমন আমরা যখন সিনেমা দেখি সেটা একটা বেস থাকে, সেটা হচ্ছে সাদা কাপড়টা, ওই যে সেই সাদা কাপড়টার ওপরের ছায়াগুলো গিয়ে পড়ছে এবং সব জীবন্ত মনে হচ্ছে। তা বেসটা কি? বেসটা হচ্ছে সাদা কাপড়টা। যদি ওটা না থাকতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না। একটা কিছু বেস থাকতে হবে, সেই বেসটা কি? সেটাই উনি বলছেন পরম ব্রহ্ম। ওর উপরে কি আছে? এই জীব জন্তু, এই সমস্ত জগৎ তার মধ্যে। তাই বলছেন যস্য অন্তস্থানি, যার মধ্যে অবস্থান করছেন, যার দ্বারা ইদম সর্বম ততম। ততম মানে ব্যাপ্ত। আগেও আমরা বলেছি ব্যাপ্ত মানে কি? একটা ঘরের মেঝেতে কার্পেট পাতা আছে, সেটা কি ততম? না,
ব্যক্ত হয়ে রয়েছে কিরকম? সর্বত্র, ওপরে, নিচে, ভেতরে, দূরে, কাছে, সর্বত্র। ঈশাবস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এখন এই যে ততম বলছেন, ব্যক্তম বলছেন, এটা মানে কি? সর্বত্র রয়েছেন। এমন একটা ছোট্ট পরমাণুও নেই যেখানে তিনি নেই। এটা হচ্ছে সেই ব্যক্তম, ততম। সব পরাক পুরুষ, সেই যে পরম পুরুষ, তু অনন্যয়া ভক্তা লভ্য। এখন বলছেন সর্বত্র তিনি রয়েছেন। যিনি সর্বত্র থাকেন তার কি করে মূর্তি থাকবে? আবার বলছেন ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়। ভক্তি করতে গেলেই তখন যে একটা পার্সোনাল গডের দরকার হয়, একটা ব্যক্তি ভগবানের দরকার হয়, একটা মূর্তির দরকার হতে পারে। এই যে সামনে কিছু রেখে তখন তার উপরে তো ভক্তিটা আসবে। সেইটি আমরা দেখছি কেমন করে তিনি বলছেন, সমস্ত ভূত যাতে অবস্থান করছেন প্রাণীরা, যার দ্বারাই সমস্ত জগৎ একেবারে ব্যক্ত হয়ে রয়েছে, সেই পরম পুরুষকে একমাত্র অনন্য ভক্তির দ্বারাই লাভ করা যায়, আর কিছুতে লাভ করা যায় না। একটা অদ্ভুত অবস্থায় আমরা এসে পৌঁছলাম। এবং এই যে মোট, এই যে পরিস্থিতিটা, এইটাই কিন্তু ঠিক ঠিক হিন্দু ধর্ম। এই জিনিসটি আমরা বুঝতে পারি না বলেই হিন্দু ধর্ম সম্পর্কে আমাদের ঠিক ধারণা নেই। এখন যখন আমাদের ওই খ্রিস্টানরা, ওই যে মিশনারিরা, তারা যখন আমাদের বলছিলেন যে মূর্তি পুজো না করবার জন্য, ব্রিটিশ আমলে প্রচন্ড প্রচার হচ্ছিল এবং তখনকার শিক্ষিত সমাজ তারা বাধ্য হয়ে মানে ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছিলেন। এখন এইরকম পরিস্থিতিতে আমাদের দেশে যারা ছিলেন তারা ঠিক মতো উত্তর দিতে পারছিলেন না। কেন? কেননা তার আগে বহু শত বছর ধরে পরাধীনতার ফলে যে বেস্ট মাইন্ডস যারা ছিলেন, সেই যে ঋষি কল্প পুরুষেরা, তারা হারিয়ে গেছিলেন, পেছনের সারিতে চলে গেছেন। যারা ধর্ম নিয়ে কোনোভাবে জীবন কাটাচ্ছিলেন তাদের সেই হয়তো অনুভূতিগুলো ছিল না। তার ফলে সঠিকভাবে তারা হিন্দু ধর্ম মূর্তি এবং অমূর্তি দুটোই বোঝাতে পারছিলেন না। তাই সেই রকম পরিস্থিতিতে যখন একেবারে সনাতন ধর্মটা ধ্বংস হবার মুখে এসে দাঁড়িয়েছে, সত্যটাকে বিলীন করে দেবার জন্য যখন একটা অদ্ভুত প্রচেষ্টা হয়েছে, সে লর্ড মেকেলে তিনি বলেছিলেন যে যদি আমাদের এইভাবে সিস্টেমটা চলে, তাহলে আমি বিশ্বাস করি যে আগামী 30 বছরের মধ্যে এই ভারতবর্ষে, তিনি বিশেষ করে কলকাতার কথা বলছেন, যে তখনকার অবিভক্ত ভারতবর্ষের রাজধানী, এখানে যে ভদ্র পরিবার আছে তাতে একটাও মূর্তি পূজক থাকবে না। কেননা ওই শিক্ষার মধ্যে দিয়ে এমন ভাবে তাদের মাথায় ঢুকিয়ে দেব যে মূর্তি পূজা করা অন্যায়, সুতরাং ওই সনাতন ধর্মটাই উঠে যাবে। অনেক অংশে সফল হয়েছিলেন তারা। বিখ্যাত বিখ্যাত সমস্ত বংশের ছেলেরা, মাইকেল মধুসূদন দত্ত, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এরা সমস্ত তখন ওই চলে যাচ্ছিলেন এবং খুব মনে করতেন, একেবারে গর্ববোধ করতেন, এমন ভাবে তাদের মনের মধ্যে ওই তথাকথিত শিক্ষার মাধ্যমে সনাতন ধর্মের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। কেন? অহংকার। আমি যেটা বুঝেছি সেটাই ঠিক, আমি রাজা, আমি রাজত্ব করছি, সুতরাং আমার ধর্মটাই নিতে হবে, আর যদি একটা ধর্ম হয় তখন তাকে কন্ট্রোল করতে সুবিধা হবে। এইসব ন্যারো মাইন্ড, ন্যারোনেস। ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা সত্যি সত্যি বুঝেছেন তারা কখনো ধর্মটাকে নিয়ে এইভাবে করেন না। তা এরকম থাকে জগতে, এটাই নিয়ম। এখন এইরকম পরিস্থিতিতে যখন হচ্ছে, তখন সেই ভগবান যে প্রতিজ্ঞা করেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তখন সেই শ্রীরামকৃষ্ণ দেব আবার আবির্ভূত হলেন। এইবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা এসে অবতীর্ণ হচ্ছেন এবং এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই হচ্ছেন গুরু, যিনি জ্ঞান দান করেন। আবার তিনি পরব্রহ্ম, তিনি নিরাকার। এসে তিনি খুব সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছেন।
এইটি আমরা দেখছি তিনি নিজে এসে বানিয়ে বানিয়ে বলছেন না, এটা একদম সনাতন বরাবর যেদিন থেকে এই ধর্ম সৃষ্টি হচ্ছে, কেননা এই ধর্মটা হচ্ছে সত্য উপলব্ধি করা, সত্যগুলোকে অন্তরের মধ্যে উপলব্ধি করে এই সত্যগুলোকে, যার মনের মধ্যে এতটুকু বাসনা নেই, সেই রকম যে ঋষি, সেই রকম যে পুরুষ যারা ছিলেন, মানুষ যারা ছিলেন, তাদের অন্তরের মধ্যে যে সত্যগুলো প্রতিফলিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেই বেদ তারা বলছেন যে না, এটা কিন্তু দুটোই হতে পারে। কেন? কিন্তু সর্বশক্তিমান মায়াবাদী ব্রহ্মচিন্তকের সেই যে নিরাকার নির্গুণ ব্রহ্ম, নিরাকার নির্গুণ, গুণ মানে সত্য রজতম, এই তিনটে গুণের তিনি, তার কিছু নেই আর তার কোনো আকারও নেই। এটা হচ্ছে একদম সেই ব্রহ্মবাদীরা, জ্ঞানবাদীরা। আবার ওই হিন্দু ধর্মটাও ছাড়বো না, আবার মূর্তি পুজোও ঠিক বুঝে উঠতে পারছি না, এরকম মাঝামাঝি যারা, তারা তখন ওই ব্রাহ্ম ভক্ত হয়েছিলেন, পূর্ব ভারতের দিকে ব্রাহ্ম ভক্ত হয়েছিলেন। আর্য ধর্ম, আর্য সেই সমাজ তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে ব্রাহ্মবাদীরা, যখন শ্রীরামকৃষ্ণদেব আসছেন তখন তারাও ছিলেন, তো এই ব্রাহ্মবাদীরা বলছেন নিরাকার কিন্তু সগুণ। কেন সগুণ? তা না হলে তাকে পুজো আচ্ছা করা যায় না, ওই জন্য নিরাকার অথচ সগুণ ব্রহ্ম। আবার যারা বৈষ্ণব ইত্যাদি, তারা কিন্তু স্পষ্টভাবে বলছেন সাকার সগুণ, তার আকারও আছে, কৃষ্ণের আকার রয়েছে এবং তিনি সগুণ, আবার তিনি কিন্তু ব্রহ্ম। এই যে আমরা দেখছি এখানেতে গীতাতে ৪র্থ অধ্যায়ে আমরা পড়ে এসেছি, তিনি বলছেন অজোপি সন্নবায় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি অজ, জন্মরহিত, আবার সম্ভবামি, আমি সৃষ্ট হব, সৃষ্টি হচ্ছি। এখন আমি নিজেকে তৈরি করছি কিভাবে? আত্মমায়া, যার জন্ম নেই তিনি কিন্তু দেহ ধারণ করছেন। কিভাবে? মায়ার মাধ্যমে। তো দেহ ধারণ করছেন ভগবান স্বয়ং, ঈশ্বর স্বয়ং, সেই নিরাকার ব্রহ্ম স্বয়ং। কেন? প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, জীবের প্রয়োজনে। না, তিনি নিরাকার থাকতেই হবে, এরকম যদি কথা কেউ বলে তখন বুঝতে হবে ভগবান সর্বশক্তিমান, এই কথাটা সে মানে না, এটা ঈশ্বরদ্রোহিতা। তিনি ইচ্ছা করলে, because he is all powerful, he can take any form, anywhere, any time. যদি আমরা সেটাকে না মানি, we are denying that he is all powerful. তিনি যে অল পাওয়ারফুল, সর্বশক্তিমান, সেটাকে আমরা মানছি না। আর যে মুহূর্তে মানলাম না, তাহলে ঈশ্বরদ্রোহিতা হলো। এই যে জিনিসটি ভগবান বললেন, আবার তিনি বলছেন ৮ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে, পুরুষ স পরঃ পার্থ। আমরা যে শ্লোকটি পড়ছিলাম, ঠিক এই আগের শ্লোকটি যেটি পড়ে পড়ে এলাম, পুরুষ স পরঃ পার্থ ভক্তা লব্ধস্তনন্দয়া यस्तान्तस्थानि भूतानि येन सर्वमिदं ततम्। এই যে শ্লোকটি আমরা পড়লাম, যে তিনি সর্বত্র রয়েছেন, সকলে তার উপরে অবস্থান করছে, তার মধ্যে অবস্থান করছে, তিনি নিরাকার, সর্বত্র ব্যপ্ত, কিন্তু তাকে পাওয়া যায় অনন্য ভক্তির মাধ্যমে। এখন আবার যদি আমরা দেখি, আমাকে ভক্তি করলেই জ্ঞান লাভ করবে। জ্ঞান মানে আমি যে সর্বত্র রয়েছি সেই কথাটি তুমি জানতে পারবে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পরাম। ব্রহ্মজ্ঞান হলে আমাদের ভক্তি হবে। কি অদ্ভুত অদ্ভুত কথাগুলো বলছেন, এই গীতাতেই বলছেন। এখন তিনি 18 অধ্যায়, একদম শেষ অধ্যায়ে গিয়ে একেবারে 54 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে ব্রহ্মজ্ঞান হলেই আমাদের ভক্তি লাভ হবে। জ্ঞানী আমার শ্রেষ্ঠ ভক্ত। আবার আমাতে অব্যভিচারিণী ভক্তিকেই বলছে জ্ঞান। 7ম অধ্যায়ে, এই 13 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে তিনি বলছেন যে আমাতে যার ভক্তি আছে সেটি হচ্ছে জ্ঞানী, তিনি জ্ঞানী।
এখন এই যে ভক্তি যেন পার্সোনাল গড, জ্ঞানী ইম্পার্সোনাল গড, তার কোনো মূর্তি নেই, এই দুটোকে কি মিলিয়ে দিচ্ছে না? সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার সেই ইউনিকনেস কেন? এই যে কঠিন অবস্থাটা আমরা বুঝতে পারছি না। আপনারা যারা শ্রীরামকৃষ্ণ জীবনী পাঠ করেছেন, আপনারা জানেন সেই বিখ্যাত সেই বইটি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের প্রতিদিন তিনি যে কথাগুলি বলতেন বিভিন্ন লোকের সঙ্গে, সেটি যিনি লিখে রেখেছেন একেবারে ডেট টাইম দিয়ে। সেই বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে কথামৃত, তাকে হিন্দিতে বলে বচনামৃত, দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ ইংলিশে। প্রায় সমস্ত ভাষাতে এইটি ট্রান্সলেট করা হয়ে গিয়েছে, অনুবাদ হয়ে গেছে। এইখানেতে একেবারে প্রথম দিকে যখন এই মাস্টার মশাই, তিনি তখনকার দিনে MA পাস করা অত্যন্ত বুদ্ধিমান লোক, ICS পড়তে যাবেন লন্ডনে, এরকমও ঠিক হয়েছিল। তা তিনি এসে যখন শুনছেন ঠাকুরের কাছে, ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন, তোমার কিসে বিশ্বাস, সাকারে না নিরাকারে? কেন জিজ্ঞেস করছেন? কেন তখনকার দিনের কলকাতায় শিক্ষিতদের মধ্যে এটা নিয়ে একেবারে তোলপাড় চলছে, ঈশ্বর সাকার না নিরাকার। ওই যে মিশনারিরা তারা এটা প্রচার করছেন যে ঈশ্বর নিরাকার, সাকার কি করে হবে ইত্যাদি। এখন এইটি যখন তিনি বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেবকে তিনি বললেন, আগে নিরাকারে। তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে? আগে নিরাকারে। মাস্টারমশাই উত্তর দিলেন। শ্রী মহেন্দ্রলাল গুপ্ত, তিনি কখনো শ্রীমা, কখনো মাস্টার, কখনো ভক্ত ইত্যাদি বিভিন্ন নামে তিনি পরিচিত, নিজেকে লুকিয়ে রাখতে চাইতেন। এখন এই যে মানুষ যেই বললেন উত্তরটি, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব একদম স্বাভাবিকভাবে বলছেন, তা বেশ, তবে এটা মনে করো না যে ওটাই একমাত্র। তিনি সাকার, তিনি নিরাকার, তিনি আরো কত কি। তা এই যে কথাটি, এই যে উপদেশটি, এইটা যদি মনে রাখি, আজকে বর্তমান যুগে আমাদের এই ধর্ম নিয়ে হানাহানির কোনো প্রশ্ন নেই। এই জন্যে বর্তমান যুগের ভগবান এই শ্রীরামকৃষ্ণ, তিনি ঠিক প্রশ্নটি উত্তর দিচ্ছেন। তারপরেই আবার একটি প্রসঙ্গে এসে এই প্রশ্নটিকে, এই সমস্যাটা একেবারে সুন্দরভাবে তিনি একটা ছোট্ট উদাহরণ দিলেন। বলেন তিনি সাকার, তিনি নিরাকার। মাস্টারমশাই একটু অবাক, এ কি করে হবে? তিনি সাকার, তিনি আবার নিরাকার হবেন কি করে? শ্রীরামকৃষ্ণ দেব তখন উত্তর দিচ্ছেন অন্য প্রসঙ্গে, অন্য সময়। ভক্তিতে জল হচ্ছে নিরাকার, জলের কোনো আকার নেই। ওই জন্য দেখবেন হিন্দুরা 33 কোটি দেবতা আছে, কত রকম মূর্তি পুজো করে, খুব দামি একেবারে সুন্দর করে একটা মা দুর্গার মূর্তি তৈরি করলো, ঝকঝক করছে, কত 1 মাস 2 মাস ধরে সেটি তৈরি হলো, রং করলো, কাপড় পরালো, কত রকম করলো, আবার 5 দিন পুজো করে সেটাকে নিয়ে গিয়ে জলে দিয়ে দিল। এখন সকলে খুব অবাক হয় যে এর কি রকম, এরা এত খরচা করে মূর্তি তৈরি করলো আর বিসর্জন দিল। কিন্তু আসলে মূর্তি পুজো আমরা করি না, আমরা কি করি, ওই ঘরটাকে পুজো করি। দেখবেন সামনে একটা ঘর থাকে, সেই ঘরটার মধ্যে জল থাকে, এই জলটা হচ্ছে নিরাকারের প্রতীক। দক্ষিণ ভারতের মন্দিরের সামনে সামনে ওই সেই নারকেল ভেঙে ভেঙে পুজো হচ্ছে। কেন না কাঁঠাল ভাঙে না কেন? তাতে খুব প্রসাদ দিতে পারত অনেক। তা কাঁঠাল না, ওই নারকেলটি ভাঙে, অবশ্য ভুলে গেছে কেন ভাঙছে, এমনি একটা করে চলেছে। যারা ভাঙছে তারাও জানে না, আর যারা নিচ্ছে তারাও জানে না, কিন্তু আসলে কি ওই জল। আমরাও সেই দেখবেন প্রতিটি জায়গাতে ঘটের উপরে একটা নারকেল বসানো হয়েছে, সেই নারকেলটা শীষ দেওয়া নারকেল, আসলে ভেতরে জল। ওই ঘটের মধ্যে জল, কেন জল? নিরাকার। যে পাত্রে রাখবে তারই আকার নেয়। হিন্দুরা নিরাকারই পুজো করে, সম্পূর্ণভাবে জানে নিরাকার, কিন্তু একাগ্রতা আনবার জন্য ওই মূর্তির সহায়তা গ্রহণ করে। ভক্তানাম অনুকম্পার্থম ব্রহ্মণ রূপ কল্পনা। এই যে ব্রহ্মের রূপ কল্পনা করছে যিনি সর্বত্র, তিনি শ্রীরামকৃষ্ণ দেব এই উদাহরণ দিতে গিয়ে বলছেন, এই যে জল অর্থাৎ নিরাকার, তিনি ভক্তি হিমে বরফ হয়ে যান। তিনি সেটাতে যদি খুব ভক্তি একটা করে, আমি তোমাকে কৃষ্ণ রূপে দেখব, বাল গোপাল রূপে দেখব, তোমাকে ছোট্ট রাম লালা
রূপে দেখব, তোমার ওই তীর ধনুক নিয়ে যে ভীষণ একটা যোদ্ধা রূপ, ওটা আমি চাই না। রাম, তুমি আমার কাছে ছোট্ট বাচ্চা হিসেবে এসো। এই ভগবান তখন সেইভাবেই তার কাছে আসেন, ওই মূর্তি ধারণ করে তার কাছে আসছেন। এইটি বলা হচ্ছে যে তিনি যিনি নিরাকার, যিনি সর্বত্র ব্যক্ত, তিনি ভক্তকে অনুগ্রহ করবার জন্য তার ইচ্ছা অনুযায়ী রূপ ধারণ করছেন, কেননা তিনি সর্বশক্তিমান। আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্তি হিমে বরফ হচ্ছে ওই জলটা, কিন্তু যে জ্ঞান সূর্যের তাপে, না আমি মূর্তি চাই না, তুমি সর্বত্র ব্যক্ত, তুমি নিরাকার, আমি তোমাকেই ধ্যান করব, তোমাকেই চাই, এই যে বিচার করছেন যিনি জ্ঞান সূর্য, তখন আবার ওই বরফটা, সেই মূর্তিটা আর যেন আস্তে আস্তে গলে গিয়ে জল হয়ে যাচ্ছে। বরফ বলতে গিয়ে ঠাকুর বলছেন সাকার, আবার যখন সেইটি নিরাকার জল হয়ে যাচ্ছে যেন নিরাকার। এইটি আমরা দেখলাম, ভগবান বলছেন যে আমি কখনো সাকার কখনো নিরাকার। এই শ্লোকের পরেই আমরা দেখছি তিনি বলছেন, যত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা যন্তি তম কালম বক্ষ্যামি ভরতর্ষভ। এখন এই যে ভরত ঋষভ, তিনি এই যে তাকে বলছেন যে তুমি হচ্ছে সেই শক্তিশালী, তুমি ভারতের মধ্যে, কেননা অর্জুনকে সম্বোধন করে বলছেন একটা পথের কথা তোমাকে বলবো। মৃত্যুর সময় যে মারা যায়, ওই সময়টা, ওই কালটা খুব গুরুত্বপূর্ণ। তখন তার নিজের কর্ম অনুযায়ী সে এক একটা দিকে যায়, এটি হিন্দুরা বিশ্বাস করে। এবং সেখানে তিনি কি বলছেন, এই কাল শব্দে এখানে এই দিবা রাত্রি ইত্যাদি তিনি বলাছে। হে ভরতর্ষভ, কাল মানে মার্গে বা পথে বা যে দিক দিয়ে গমন করলে যোগীগণ আর পুনর্জন্ম হয় না, আবার যে দিক দিয়ে গমন করলে পুনর্জন্ম হয়, সেইটা তোমাকে বলবো। যত্র কালে প্রয়াতা, যে সময় প্রয়াতা বা গমন করলে বা মৃত্যু হলে, যোগিনা অনাবৃত্তি, আর আসে না, বৃত্তি হয় না, আর ঘোরে না, জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আসেন না, সেটি বলবো। আর কি বলবো, আবৃত্তি এব, আবার তিনি আসেন, জন্ম হয়, সেই তৎকালম বক্ষ্যামি, ওই সময়টা তোমাকে বলছে। আর একটা নতুন একটা ধারণার মধ্যে ভগবান আমাদের নিয়ে যাচ্ছেন। অগ্নির্যতি রহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। এখন এই যে বললেন অগ্নির ইয়তি, মানে তেজের যে দেবতা, তাকে বলা হচ্ছে। আহা শব্দের অর্থ হচ্ছে দিন, দিনের অধিষ্ঠাত্রী দেবতা। অগ্নির ইয়তি আহা শুক্ল, এখন শুক্লের অধিষ্ঠাত্রী যে দেবতা, এটা কি হচ্ছে, ওই পথ দিয়ে গেলে, তত্র মানে সেই পথ দিয়ে যখন যাচ্ছে, যেটাকে উত্তরায়ণন বলা হচ্ছে। উত্তরায়ণ মানে এই 6 মাস ধরে সে যাচ্ছে। কিরকম, অগ্নির জ্যোতি আহা শুক্ল উত্তরায়ণম সন্মাসা, এই যে 6টা মাস ধরে যাবে। তত্র প্রয়াতা, এই সময়, এই যে রাস্তা, এই সময় যদি যায় বা এই রাস্তা দিয়ে যায়, তখন কি হবে, ব্রহ্মবিদো জনাঃ। ব্রহ্মবিদ মানে ওই যে ব্রহ্মের উপাসনা যারা করতেন, একেবারে সম্পূর্ণ নিষ্প্রিয় হয়ে যিনি উপাসনা করছেন। নিষ্প্রিয় শব্দটা লক্ষ্য করে দেখুন, তার কোনো স্পৃহা নেই, কোনো বাসনা নেই। তো বাসনা যখন নেই, তখন কি হবে, তো আর তো পুনর্জন্ম হবে না। আমাদের পুনর্জন্মটা কি হয়, বাসনার জন্য হয়। আমাদের যখন ইচ্ছা থাকে, সেই ইচ্ছার টানেতে আবার আমরা নেমে আসি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিচ্ছেন যে মাটির দেওয়ালের উপরে একটা বেঁচি বসেছিল একটা গর্তের মধ্যে, ওর লেজটা বাইরে ঝুলছিল। দুষ্টু ছেলেরা এসে ওই লেজেতে পাথর বেঁধে দিয়েছে, এতক্ষণ বেশ বসেছিল, কিন্তু এখন ওই পাথরের টানেতে ভারেতে
নিচে এসে পড়ে যাচ্ছে, যতবার লাফিয়ে উঠছে গর্তের মধ্যে ঢুকছে, কিন্তু পাথরের টানে। ওই পাথরটা মানে হচ্ছে আমাদের বাসনা। আমরা বসতে পারছি না, বারবার জন্মগ্রহণ করছি। কেন? কিন্তু যারা ব্রহ্মের উপাসনা করছেন, শুধু জ্ঞানী তা বললে হবে না। এখন এই যে শুধু জ্ঞানী না, নির্বাসনা হলে, নির্বাসনা যাদের, কোন বাসনা শূন্য যারা, তারা কিন্তু এই জন্ম মৃত্যু যারা ব্যাধি চক্রেতে বাড়ে চলে যাচ্ছেন। সেই জন্য তিনি বলছেন কি, তত্ত্ব প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। তত্ত্ব মানে কোথায়? ওই যে তিনি বললেন, এই যে পথ দিয়ে যারা যাবে, সেই পথে গেলে আর তারা ফিরে আসবে না, জন্ম লাভ করবে না। 23 নম্বর শ্লোকে দেখলাম দুটো পথের কথা বলছেন, যে পথ দিয়ে গেলে আর ফিরবে না, আবার গিয়ে ফিরেও আসবে, দুটোই বলবেন। সেইটাতে বলছেন যারা ফিরে আসবে তারা কিরকম? ধূমরাত্রি তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। সেইটি পেয়ে আবার তারা ফিরেও আসছেন। এখন এই যে ফিরে আসছেন যারা, তাহলে কিরকম হচ্ছে? ধূমরাত্রি কৃষ্ণ তথা ষণ্মাসা, এটাও কিন্তু সেই 6 মাস। এই 6 মাসটাকে বলা হচ্ছে দক্ষিণায়নম, উত্তরায়ণম, দক্ষিণায়নম। এগুলো আমরা খুব ভালো করে জানি ভারতীয়রা, যে সূর্যকে উপলক্ষ করে বলা হচ্ছে। এখন দক্ষিণ দিকে যাচ্ছেন, সেটা যেন কৃষ্ণপক্ষ। দক্ষিণায়নম, অয়ন মানে হচ্ছে রাস্তা বা পথ। এই দক্ষিণ দিকে যারা যাচ্ছেন, এরা কারা? আবার তারা ফিরে আসছেন। এই জন্য তারা বলছেন, এই যে পুরুষেরা, কর্মী পুরুষ বলা হচ্ছে। কর্মী মানে তারা বাসনা তাদের আছে, সেই জন্য কর্মফল ভোগ করে আবার তারা ফিরে আসবেন। এই দুটো পথকে আমাদের বিভিন্ন শাস্ত্রে দেখছি। কখনো আমরা দেখছি যে ঋগ্বেদে তারা বলছেন, বৃহদারণ্যক উপনিষদ বলছে, ছান্দোগ্য উপনিষদ বলছে, ব্রহ্মসূত্র বলছে, মহাভারতের শান্তি পর্বে বলছেন, ইয়াস্কর নিরুক্ত তারা বলছেন। এই সমস্ত আমাদের শাস্ত্রগুলো কিন্তু এইটা সাপোর্ট করছে। আমরা হেসে উড়িয়ে দিতে পারি না, আমাদের শ্রদ্ধার সঙ্গে এটাকে জানতে হবে। এই যে শাস্ত্র, এতগুলো উপনিষদ এবং এই যে ধর্মসূত্রগুলো তারা যে বলছেন, এটা কি সব মিথ্যা? না। এখানে ছান্দোগ্য উপনিষদে বলছেন, যারা শ্রদ্ধা তপ উপাসনা করেন তারা হচ্ছেন অর্চি, অর্থাৎ তারা জ্যোতিকে প্রাপ্ত হন। এই যে শ্রদ্ধার সঙ্গে সঙ্গে তপস্যা করছেন, তাদের কি হচ্ছে? তারা যখন শুক্লপক্ষ হতে উত্তরায়ণ, এই 6 মাস থেকে 1 বছর, বছর থেকে আদিত্য, আদিত্য থেকে চন্দ্রমা, চন্দ্রমা থেকে বিদ্যুৎ, পরে একজন পুরুষ আসেন যিনি দেবতা, অমানব, তিনি তাকে ব্রহ্মলোকে নিয়ে যান। এটা হচ্ছে দেবযান পন্থা। একটা পরপর 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 সে চলেছে, যেহেতু তার বাসনা নেই, তার আত্মা মৃত্যুর পরে আর ফিরে আসে না। আমরা যে বলি যে আত্মহত্যা মহাপাপ, নরকে গমন বলে একটা কথা আছে। কেন না, যে আত্মহত্যা করে সে কিছু দুঃখতে করে, তার কোনো ব্যথা আছে মনে, কোনো ইচ্ছা পূরণ হয়নি, সেই জন্য সে আত্মহত্যা করছে। এখন খুব আনন্দ, চলো আত্মহত্যা করি, এরকম কথা তো কেউ বলে না। এখন যার খুব নাম ডাক সুনাম রয়েছে, সে শুধু শুধু আত্মহত্যা করবে না। এখন এই যে দুঃখ নিয়ে, বাসনা নিয়ে যখন আমরা মারা যাচ্ছি, আত্মাকে হত্যা করা যায় না। নষ্ট কাকে করা যায়? এই শরীরটাকে। থাকেটা কি? ওই মনটা। কেন? মন বায়বীয় পদার্থ, মন একটা ভাইব্রেশন, এবং সেইটি তখন, এই ভাইব্রেশনটা তখন সেই ঘুরছে। ওই ঘুরে তার মধ্যে কি হয়? ওই বাসনাটা থাকে। তারপরে ধীরে ধীরে ওই অবস্থা দিয়ে ঘুরে এসে ওই বাসনাটা পূরণ করবার জন্য আবার ফিরে আসে। কিন্তু যারা শ্রদ্ধার সঙ্গে তপস্যা করছেন অরণ্যে ইত্যাদি বলে ব্যাখ্যা করছেন ছান্দোগ্য উপনিষদ, অর্থাৎ যাদের মধ্যে কোনো বাসনা নেই, তারা কি হচ্ছে? ওই দেবযানে চলে যাচ্ছেন, যেন
দেবপুরুষ তিনি এসে তাকে নিয়ে যাচ্ছেন, এবং সে আর তার পিছু টান নেই বলে সে ধীরে ধীরে গিয়ে ওই ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তাকে বলছে দেবযান। আর একটাকে বলা হচ্ছে পিতৃযান। এই যে আমরা শ্লোকটা পড়লাম, ধূমরাত্রি তথা কৃষ্ণ সন্মাস দক্ষিণায়নম। দক্ষিণ আয়নম এই যে বলছেন, সেইটি কি হচ্ছে পিতৃযান। পিতৃযানে কেন? তখন এখানেতে বলছেন পিতৃযানে তারা বলতে গিয়ে বলছেন যে গ্রামে গৃহস্থাশ্রমে যারা ইষ্ট পূর্তাদি কর্ম করেন, যারা যাগযজ্ঞাদি করেন, দান কর্ম করেন, তারা সেই কর্মের ফলে এই যে সমস্ত আমরা করি, যে দান করি, তারপরে তীর্থযাত্রা করি, অন্যান্য সমস্ত যজ্ঞ করি, একটা উদ্দেশ্য নিয়ে করি। আর সেই যখন মৃত্যুর পর সেই উদ্দেশ্যটার জন্য, সেই মিটে যাওয়ার জন্য আর একজনকে নিয়ে যায়, ও সেই 6 মাস দক্ষিণায়ন প্রাপ্ত হয়ে তারপরে পিতৃলোকে যায়, সেখান থেকে আকাশে যায়, আকাশ থেকে চন্দ্রলোক প্রাপ্ত হয়। এখন এই যে অবস্থাটি আমরা দেখছি, বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর, কিন্তু কথাটা হচ্ছে যখন এই ঋষিরা কথাগুলি বলছেন, এটা মিথ্যা নয়, অন্তত আমার তাই বিশ্বাস। এখন এইটা ইচ্ছা অনুযায়ী সেই দুটি পথে যাচ্ছে, একটা দেব লোকে যাচ্ছে, দেবযানে যাচ্ছে, দেবযান মানে দেবমার্গে যাচ্ছে এবং আর ফিরে আসছে না। আর একটা হচ্ছে কি, সে পিতৃযানে যাচ্ছে এবং তার ইচ্ছা পূরণের জন্য সে আবার ফিরে আসবে। আমরা দেখেছি যারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মথুরের ইচ্ছা ছিল, মথুর মানে মথুরনাথ বিশ্বাস, যিনি জমিদার ছিলেন দক্ষিণেশ্বরে, ওর ইচ্ছা ছিল রাজা হবে। তা কোথাও রাজা হয়ে জন্মেছে। এখন ওই যে বাসনা, ভগবানের সঙ্গ করেছেন, সেবা করেছেন, তিনি হচ্ছেন, তাকে বলা হতো রসদদার। রসদদার মানে তিনি তার জন্য টাকা পয়সা দিতেন, তার সমস্ত কাপড় জামা, থাকার ব্যবস্থা, সাধু সন্তকে দেখাশোনা করা ইত্যাদি করছেন, রসদদার বলতেন। অর্থাৎ রসদ মানে তার খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সব দিতেন। এখন এই যে দিতেন, তার তো পুণ্যটা হয়েছে, তিনি তো ভগবানের আশীর্বাদও পেয়েছেন, শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ পেয়েছেন, কিন্তু মুক্তি তিনি চাননি। মথুর বাবু মুক্তি না চেয়ে মনে মনে তার ছিল, আমি একটা জমিদার, তাও জামাই হিসেবে জমিদার, শ্বশুর বাড়িতে সম্পত্তিটা পেয়ে আমি করছি বটে, জমিদারি চালাচ্ছি বটে, কিন্তু ঠিক ততটা আমি স্বাধীন নই। ভেতরে ভেতরে প্রত্যেক পুরুষের মনে একটা বাসনা থাকে যে আমি শ্বশুর বাড়ি না, আমি নিজে করব। এই অহংকারটা প্রত্যেক পুরুষের থাকে। এখন সেই কারণে সে ওই জমিদারিটা পাওয়ার পরেও ভেতরে ভেতরে একটা দুঃখ তার ছিল বলে বোধ হয়, এবং সেই কারণেতে তিনি ভেতরে ইচ্ছাটা ছিল যে আমি রাজা হব। এই যে সৎ কাজটা করেছেন, সেবা করেছেন সাধুদের, ভগবান শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন, তাকে রক্ষা করেছেন সর্বত্র, এবং তার কৃপা প্রাপ্ত হয়ে কি হলো, তিনি রাজা হলেন। কেন? ওর যে বাসনা ছিল। এখন তারপরে বলছেন, কিন্তু মথুরের স্ত্রী যিনি, তাকে দেখলাম মা দুর্গার পাশে দাঁড়িয়ে হাওয়া করছে। এ আবার কিন্তু পৃথিবীতে এলো, স্বামী মথুরনাথ বিশ্বাস তিনি পৃথিবীতে এলেন, পৃথিবীতে কোন জায়গায় রাজা হলেন, তার বাসনা পূরণ হচ্ছে, কিন্তু স্ত্রী, তার আর পৃথিবীতে আসার ইচ্ছা নেই। তিনি কিন্তু স্বর্গে মা দুর্গাকে হাওয়া করছেন। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অবিশ্বাস করব? এখন এই যে কথাগুলি তিনি বলছেন, এই দক্ষিণায়ন তিনি বলছেন, উত্তরায়ণ কথা বলছেন, এই দেবযান পিতৃযানের কথা আমরা এখানে শুনলাম। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া যত্না বৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। এখানে তিনি বলতে গিয়ে বলছেন, এই যে আমরা দেখছি যে নানান রকম সমস্ত ব্যাখ্যাগুলো করতে গিয়ে আমরা এখানে আমরা জগতের যে প্রকাশ দেখতে পাই, জগতে শুক্ল কৃষ্ণে, শুক্ল ও কৃষ্ণ মানে একটা হচ্ছে প্রকাশ, শুক্ল মানে প্রকাশ আর কৃষ্ণ মানে অন্ধকারময়, এতে গতি, এই যে দুটো গদ,
গতি বা পথ শাশ্বতে হি মতে, অনাদি বলে কথিত। অনাদি কেন? এটা একদম সেই বেদের যুগ থেকে এটা মেনে আসা হচ্ছে। একয়া অনাবৃতিম ইয়ান্তি, এখন একটা পথে গেলে মুক্তি হয়, অন্যয়া অন্যটার দ্বারা পুনঃ আবর্ততে, আবার আসে। এই যে একবার বলেছেন, দ্বিতীয়বার ওই কথাটাই রিপিট করছেন, শুক্ল কৃষ্ণে গতি হেতে হি এতে হেতে জগত শাশ্বতে মতে। জগতে এটা একটা শাশ্বত মত, অত্যন্ত প্রাচীন একটি ধারণা, একদম ঋষিদের এইটি অভিমত। সেটা কি? একয়া ইয়াত্তনাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ, একটা মার্গে একটা দেবযানে গেলে আর ফিরে আসে না, পিতৃযানে গেলে আবার ফিরে আসে। এই যে কথাগুলি বলছেন, এখন ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার পর আর কি ফিরে আসবে না? এখানে তিনি আসতে পারেন। এখানে গীতাতে আর একটা জায়গায় বলছেন যে, আমরা দেখলাম এই অষ্টম অধ্যায়ে দেখছি 15 শ্লোকে, ব্রহ্মলোক থেকেও জীবের পতন হয়, আমাকে পেলেই আর পুনর্জন্ম হয় না। এই অষ্টম অধ্যায়ে আমরা 15 নম্বর শ্লোকে দেখেছি এই কথাটি তিনি ভগবান বলছেন, মামুপেত্যা পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমাম গতা। এখানে তিনি বলছেন মাম উপেত্য, আমাকে প্রাপ্ত হলে এই যে দুঃখের আলয় যেটি অশাশ্বতম, পুনর্জন্ম না আপনতি। আব্রহ্ম ভুবনাং লোকা পুনরাবর্তিন অর্জুন, স্পষ্ট করে বলছেন, একেবারে সেই ব্রহ্মলোক থেকে শুরু করে এই সমস্ত যেখানেই তুমি যাও না, আবার তোমাকে আসতে হবে। কিন্তু মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই তো আমরা পড়লাম, একটু জানলাম। তাহলে কি ভগবান দুটো কথা বলছেন? না, দু রকমের কথা নয়। তিনি বলছেন যে ব্রহ্মলোক থেকেও আবার তাকে ফিরে আসতে হতে পারে, যদি সে আরো তপস্যা না করে। সেই জন্যই সাবধান করছেন। এবারে ব্রহ্মলোকে গিয়ে তখনও যদি সে ভোগ বাসনা কোনো রকম না রাখে, সেখান থেকে সে মুক্তি হয়ে যাবে। এই কথাটিও বলবার পর এখানে আমাদের বলছেন, যারা আচার্য তারা ব্যাখ্যা করে বলছেন, এই যে সে এই জগৎ থেকে ব্রহ্মলোকে গেল এবং স্বর্গতে গেল, সেখানে গিয়েও কিন্তু ভোগ বাসনার মধ্যে ডুবে গেল না, তার লক্ষ্যচ্যুত হলো না, সেখান থেকেও কিন্তু মুক্তির জন্য অগ্রসর হচ্ছে। একে বলছে ক্রম মুক্তি। আর দেহটা ত্যাগ হবার পর মুক্তি হচ্ছে বলে তাকে বলা হচ্ছে বিদেহ মুক্তি। এই যে ক্রম মুক্তি, ক্রমে ক্রমে দেহটা না থাকায় বিদেহ মুক্তি, এইটা হলো। আর যারা নির্গুণ ব্রহ্মের উপাসক তারা বলছেন যে না, আমরা এখানে এই জায়গাতেই মুক্তি লাভ করতে চাই। তারা বলছেন সদ্য মুক্তি বা জীবন মুক্তি। আচার্য শঙ্কর এই জীবন মুক্তির উপর খুব জোর দিচ্ছেন। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য। কেন বারবার আদি বলছি? কেননা এই শঙ্করাচার্য এটা একটা টাইটেল, উপাধি। এর 4টে শঙ্করাচার্য ভারতবর্ষে আমাদের রয়েছেন, যেটা আদি শঙ্করাচার্য 4টে মঠ ভাগ করে দিয়েছিলেন দশনামী সম্প্রদায় সন্ন্যাসীদের জন্য। এবং এই 4 জনেও কিন্তু শঙ্করাচার্য, একজনের পর আবার একজন আছেন। ওই পজিশনটাকে, পোস্টটাকে বলা হয় শঙ্করাচার্য। কিন্তু যিনি আমাদের শুরু করেছিলেন সেই আদি শঙ্করাচার্য, প্রথম যিনি, তার কথা বলবার জন্য, বোঝাবার জন্য আমরা আদি শব্দটা ব্যবহার করি। তিনি বলছেন জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম। এই যে মানুষের জন্ম কেন না, এই একেবারে জীবন মুক্তি লাভ করবার জন্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো আমরা দেখলাম যে দুটো পথের কথা বললেন ভগবান, একটা পিতৃ আর একটা দেবযান। এই দুটো পথ দিয়ে গেলে, পিতৃযান গেলে আবার ফিরে আসতে হচ্ছে বাসনা পূরণ করবার জন্য, ইচ্ছা ভোগ করবার জন্য। আর আরেকটা হচ্ছে নির্বাসনা হয়ে চলে যাচ্ছেন।
কিন্তু নির্বাসনা হয়ে গিয়ে ব্রহ্মলোকে পৌঁছবার পর তিনি মুক্ত না, তাও না। কেননা এই মুক্তি পেতে গেলে আরো সাধনা করতে হবে, একেবারে ক্ষুদ্র বাসনাও থাকবে না। আবার শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ দেখুন। এইটি বোঝাবার জন্য তিনি বলছেন যে সুতোটা যেটা ছুঁচে ওই আইটার মধ্যে দিয়ে, হোলটার মধ্যে দিয়ে যায়, বা নিডলের যে ছোট্ট আইটার মধ্যে যে সুতোটা যাবে, তার যদি একটা ছোট্ট ফেকড়িও বেরিয়ে থাকে, একটা ছোট্ট কিছু বেরিয়ে থাকে, তাহলে ঢুকতে চায় না। ওই যে নিডলটার, ওই যে ছুঁচটার গর্তটার মধ্যে দিয়ে সুতোটা ঢোকাতে গেলে সুতোটা একেবারে সমান হতে হবে। এই উদাহরণটা দিয়ে তিনি বলছেন, সামান্যতম যদি বাসনা মনে থাকে আবার জন্মগ্রহণ। সেই জন্য বাসনাহীন যখন হচ্ছে, এখন ধরা যায় এই জীবনে মূল হলো না, তখন বিদেহ মুক্তিও হতে পারে। আর আরেকটা, যারা একটা ক্রম মুক্তি, বিদেহ মুক্তি, কেউ বা আবার ফিরে এলেন, এসে ধীরে ধীরে আবার যাচ্ছেন, এটা বুঝলাম পিতৃযান, দেবযান। কিন্তু যারা ধর্মই পালন করেন না, যারা খুন খারাপি করছেন, লুটপাট করছেন, লোককে কষ্ট দিচ্ছেন, মানুষ হয়ে মানুষের দেহ পেয়ে পশুর মতো, পিশাচের মতো জীবন যাপন করছেন। পশু বললেও পশুকে অপমান করা হয়, কেননা পশুরও একটা নিয়ম আছে, শুধু শুধু সে করে না। পিশাচের মতো তারা করছেন। সাপ ভয় পেলে কামড়ায়, নইলে কামড়ায় না। ঘুমন্ত লোকের উপর দিয়ে সাপ চলে যায়, কখনো কামড়ায় না। এখন এই যে আমরা দেখছি পশুরও একটা সিস্টেম আছে, কিন্তু কিছু মানুষ আছেন অকারণে হিংসা করছেন, হিংসা করে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছেন, তাহলে তাদের কি হবে? তখন খুব স্পষ্ট করে ছান্দোগ্য উপনিষদে বলছেন এটাকে তৃতীয় মার্গ। এই তৃতীয় মার্গটা কি? কঠোপনিষদও এই কথা বলেছেন। তাদের কি হবে? তখন তারা বলছেন এরা কীট পতঙ্গ ইত্যাদি হয়ে জন্ম হবে। তারা সরীসৃপ, কীট পতঙ্গ, পাখি, পশু জীবন ধারণ করবে, আবার ধীরে ধীরে মানুষ হবে, মানুষ হয়ে কর্মফল ভোগ করতে করতে এগোবে। সুতরাং এইভাবে হিন্দুরা বিশ্বাস করে 84 লক্ষ বার জন্মের পরে এই মানুষ দেহ পাওয়া যায়। সেই জন্য বলা হচ্ছে যে যেই মানুষ দেহ পাওয়ার পরেও যদি মুক্তির ইচ্ছা না করো, সৎকর্ম না করো, তাহলে তুমি আত্মহত্যা করছো। এরপরে আমরা দেখছি নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। স্পষ্ট করে বলছেন এই যে মার্গ দ্বয়, হে পার্থ, এতে স্মৃতি, এই যে মার্গ জানন, জ্ঞাত হয়ে, অর্থাৎ একটা হচ্ছে দেবযান, একটা পিতৃযান ইত্যাদি জেনে কোন কোন যোগী, কশ্চন যোগী না মুহতি, মোহগ্রস্ত হন না। মোহগ্রস্ত মানে অ্যালার্ট হয়ে যান। এখন এই যে অ্যালার্ট হয়ে যান, অপ্রমত্ত ভাব, ভগবান বুদ্ধদেব বলছেন প্রমত্ত মানে এই ভাবটাকে আমরা হারিয়ে ফেললাম। এই শুনলাম, শুনে মনে হচ্ছে ঠিক, আবার ভুলে গেলাম, এটা প্রমত্ত হয়ে যাচ্ছি। অপ্রমত্ত ভাব, এখানে তিনি বললেন ন মুহতি, মোহগ্রস্ত হন না, একেবারে নিজের লক্ষ্যটা স্থির করে ফেলেন। তস্মাৎ, হে অর্জুন, সর্বেষু কালেষু যোগযুক্ত ভব। যোগযুক্ত মানে কি? আমার উপরে মনটাকে রাখো। বারবার বলছেন, ঘুরে ফিরে বলছেন। কেন বলছেন? আমাদের কল্যাণের জন্য বলছেন। আমরা যে ভুলে যাই, ভগবান শ্রীরামকৃষ্ণদেব একই কথা বারবার বলতেন। তার কাছে যিনি থাকতেন, তার ভাগ্নে হৃদয়, সে বিরক্ত প্রকাশ করে হয়তো বলছেন যে তুমি একই কথা বলো কেন? হৃদয় তো বারবার শুনছে। কিন্তু ঠাকুর রেগে গিয়ে তাকে ধমক দিয়ে বলছেন বেশ করব। তোর তাতে কি? এখন এই যে বেশ করব কেন বলছেন? কল্যাণের জন্য। এই যে মারা বাচ্চাদের বলে ওরে পর, ওরে একদিন বলেছি বাস হয়ে গেল, তা তো নয়, বারবার বলতে থাকেন। কেন? যে তারা আমাদের ভালোবাসেন, আমাদের মঙ্গল চিন্তার জন্যে তারা বারবার ওই যেটি ভালো সেটি স্মরণ করিয়ে দেন। তাই বলছেন হে অর্জুন, সর্বেষু কালেষু যোগযুক্ত ভব, সব সময় আমাকে চিন্তা করো।
এইবারে একদম সমাপ্তিতে তিনি বলছেন অষ্টম অধ্যায়ের শেষে এসে, বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। এই যে তিনি বেদে, যজ্ঞে, তপস্যায়, দানে যে পুণ্য ফলগুলো পাওয়া যায়, আমরা যখন বেদ পাঠ করি, একটা যে কোনো ভালো কর্ম, ভালো চিন্তা করছি, ভালো কথা বলছি, শাস্ত্র পাঠ করছি, তার ফল হবে না? অবশ্য ফল হবে। সেদিন বলছেন বেদেষু যজ্ঞেষু, যখন যজ্ঞ করছি, যজ্ঞ মানে ওই যে আগে আমরা আলোচনা করেছি, নিঃস্বার্থ ভাবে যে কোনো কর্মকে যজ্ঞ বলা যায়। বহু রকমের যজ্ঞের কথা এই গীতাতে আমরা আলোচনা করেছি আগের অধ্যায়ে। এক কথায় বলা যায় নিঃস্বার্থ ভাবে যে কোনো কর্মকেই বলে যজ্ঞ। আবার স্বার্থ নিয়েও যখন কোনো কর্ম করি ওটাকেও যজ্ঞ বলে। তপস্যা, তপস্যা করছে, তপস্যা মানে তার এই যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করবার চেষ্টা করছে। হি ইজ ফাইটিং উইথ হিজ ওন নেচার। স্বামীজি বলছেন, ম্যান ইজ ম্যান সো লং হি ফাইটস উইথ হিজ নেচার, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। কেননা এই প্রকৃতি আমাদের সব সময় মানুষকে বিশেষ করে সে ভ্রান্ত পথে নিয়ে যাবার চেষ্টা করে, ওটাই তার খেলা। আর মানুষ হচ্ছে সে যে নিরন্তর এই লড়াইটা চালিয়ে যায়। সেই জন্যে ওই সার্ভাইভিং অ্যান্ড লিভিং, এক্সিস্টিং অ্যান্ড লিভিং, এই যে দুটো শব্দ ইংলিশে বলা হয়। এক্সিস্টিং, সার্ভাইভিং মানে আছে, কিন্তু তার কোনো স্ট্রাগল নেই। একটা পাথর, একটা গাছ, একটা পশু, সে বেঁচেই আছে, কিছুদিন থাকলো চলে গেল। বিরাট বিরাট কচ্ছপ গুলো 100 বছর বেঁচে আছে, 200 বছর বেঁচে আছে, কি লাভ হলো? আছে তো আছে। বটবৃক্ষ দীর্ঘদিন ধরে আছে, কিন্তু ওই বাঁচা না। মানুষের বাঁচাটা কি? কনস্ট্যান্ট স্ট্রাগল। স্ট্রাগলটা কিসের সঙ্গে? নিজের প্রবৃত্তির সঙ্গে। আর সেইটাকে ছিন্ন ভিন্ন করে একেবারে সেই ঊর্ধ্ব দিকে উঠছে, স্বরূপটাকে জানছে। নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরাদীব কেশরী। সিংহটা যখন তার বন্ধন ছিন্ন করে মুক্ত জঙ্গলে চলে যাচ্ছে, তখন সেই প্রবল শক্তির প্রকাশ পাচ্ছে। সেইটি উদাহরণ দিয়ে বলছেন, এই মায়ার জগতে আমি আমার এই মায়া, এটাকে ছিন্ন করে মুক্ত হয়ে যাও। সেই উপদেশটি তিনি দিচ্ছেন যে তুমি যদি বেদ অধ্যয়ন করো, যে যজ্ঞ করো, যে তপস্যা করো, যদি দান করো, যে সমস্ত পুণ্য ফল হবে, শাস্ত্রে নিরূপিত আছে ইদং বিদিত্বা যোগী তৎসর্বম, সমস্ত পুণ্য ফল তেতি অতিক্রম করে। আমি যে দান করছি, মনে মনে একটা ইচ্ছা যে আমার যেন এইটা হয়, দান করলাম। সাধুদের নিয়ে গিয়ে অনেকে খাওয়ান, কেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বাসনা সম্পৃক্ত কোন খাদ্য, কোন বস্তু গ্রহণ করতে পারতেন না। সামান্য বাসনা আছে, তিনি তো স্বয়ং ভগবান, জানতে পারতেন, ছুঁতে পারতেন না তিনি। এখন এই যেটা বাসনা নিয়ে যে সব দান করে, ওই দান গ্রহণ করা খুব কঠিন। তাহলে আমরা কি করব? সোজা কথা মা বলছেন, শ্রী শ্রী মা শারদামণি দেবী, যখন যেটি গ্রহণ করবে তাকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে অর্পণ করে করো, মনে মনে তাকে দিয়ে দাও। এবারে প্রসাদ হিসেবে গ্রহণ করলে তোমার ফল নেই, ঠাকুর নিয়ে